ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সরল সুদ, সেই সরল সুদের অনুশীলনী 2 এর পার্ট 2 কোশ্চেন নাম্বার 11 থেকে কোশ্চেন 20 সলভ করব। চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 11 দিয়ে। কোশ্চেন নাম্বার 11 বলছে সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 500 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? আমরা আগেও বলেছি একটাই ফর্মুলা ইউজ হবে, যে সুদ হচ্ছে গিয়ে আর এন টি। এখানে আর কত বলেছে? 5%। আর কত বলেছে? 5%। আর আমাদের 5% আর টি হচ্ছে 5 বছর। তাহলে এই দুটোকে যদি গুণ করে দিই, 5 × 5 25 টাকা আমাদের সুদ হবে, যখন আসল হবে আমার 100 টাকা। তাহলে আমরা বলতে পারি 25 টাকা সুদ হলে আমার আসল হয় 100 টাকা। একটা রেশিও পেয়ে গেলাম। বাট কোশ্চেন বলছে সুদ তো আমার 500 টাকা, তাহলে এই 25 টাকাকে 500 বানাতে গেলে আমাকে 20 দিয়ে গুণ করতে হবে। আর উপরে যদি 20 দিয়ে গুণ করি, যেহেতু এটা অনুপাত আছে, তাই আমার নিচেও 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার আসল হবে 2000 টাকা, 2000 রুপিস। দ্যাট ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকা 6 বছরের সরল সুদ 960 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? এখানেও একই কথা, আর এবং টি। আর কত? 4 আর টি হচ্ছে 6। তাহলে দুটোকে যদি গুণ করে দিই, 4 × 6 = 24। তাহলে 24 টাকা আমার সুদ হয় যখন আসল হবে 100 টাকা। তাহলে কোশ্চেন বলছে তোমার সুদ হচ্ছে 960 টাকা। তাহলে 24কে আমরা যদি 40 দিয়ে গুণ করি, 4 × 24 = 96, তার মানে 40 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 960 টাকা হয়। আর এখানে যদি 40 দিয়ে গুণ করো, যেহেতু এরা আনুপাতিক দৃষ্টিতে আছে, তাই আমার আসলটাও 40 দিয়ে গুণ হবে। 40 × 100, তাহলে আসল হবে 4000 টাকা। 4000 টাকা, অপশন সি। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 13 নম্বর। সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকা 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায়, তবে আসল কত? এখানেও একই কথা, সুদ 5% আর এখানে 4 বছর। তাহলে আমাদের সুদ, টোটাল সুদ কত হবে? আর এন টি। আর হচ্ছে 5, টি হচ্ছে 4। তাহলে 4 × 5 = 20 টাকা আমার সুদ, যখন আমাদের আসল হবে 100 টাকা। বাট কোশ্চেন বলছে সুদ হচ্ছে গিয়ে 100 টাকা, 100 টাকা হ্রাস পেয়েছে। তাহলে 20 টাকাকে 100 টাকা বানাতে গেলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাই আমি এখানে 5 দিয়ে গুণ করলাম। এখানে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে আমার এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার আসল হবে কত? 500 টাকা। সো অপশন এ ইজ মাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সুদের হার 7% হ্রাস পাওয়ায় কোনো টাকা 2 বছরের সরল সুদ 280 টাকা হ্রাস পায়, তবে আসল কত? এখানেও দেখো সুদ কত? আর এন টি। 7 × 2 = 14 টাকা সুদ হয়, যখন আসল কত? 100 টাকা। কোশ্চেন বলছে সুদ তো ভাই এখানে 280 টাকা দেওয়া আছে, তার মানে এই 14 টাকা মানে 280 টাকা। এই 14 টাকাকে 280 টাকা বানাতে গেলে আমাকে 20 দিয়ে গুণ করতে হবে। তো এখানে যদি 20 দিয়ে গুণ করি, তাহলে আমার আসলও 20 দিয়ে গুণ হবে। তাহলে আমার আসল হবে কত টাকা? 2000 টাকা। 2000 টাকা আমার অপশন ডি তে আছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সুদের হার 2% হ্রাস পাওয়ায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 150 টাকা হ্রাস পায়, তবে আসল কত? এখানেও সেম, আর হচ্ছে 2%, টি হচ্ছে 5 বছর। তাহলে আর এন টি হচ্ছে আমার টোটাল সুদ হয় 5 × 2 = 10 টাকা, যখন আমার আসল হচ্ছে গিয়ে 100 টাকা। কোশ্চেন বলছে তোমার সুদ তো ভাই 150 টাকা, বাট 10 টাকাকে 150 টাকা বানাতে গেলে আমাকে 15 দিয়ে গুণ করতে হবে। তাই আমি এখানে 15 দিয়ে গুণ করলাম। তাহলে আমার আসলও 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 × 15, 1500 টাকা আমার আসল হবে, যেটা কিনা আমার অপশন বি তে আছে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন।
বার্ষিক 5% সরল সুদে তিনি কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসল আসলের 6 গুণ। তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল আসলের 12 গুণ হবে? এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব দেখো। এখানে বলেছে নির্দিষ্ট সময়, আমরা জানি সুদ মানে হচ্ছে আর এন টি, আর এন টি, সুদ মানে কত? আই ইকুয়াল টু আর এন টি। এবার কোশ্চেন বলছে সুদ যেটা হবে যদি কিনা আমাদের রেট অফ ইন্টারেস্ট সেম থাকে, এটাকে আমি ফিক্স করে দিলাম, রেট ফিক্স, তাহলে টাইমের সাথে সুদের সম্পর্ক সমানুপাত হবে, টাইমের সাথে সুদের সম্পর্ক সম অনুপাত হবে। আমি আবার বোঝানোর চেষ্টা করছি, দেখো আমরা একটা ফাইন্ড আউট করেছি আই ইকুয়াল টু আর ইন্টু টি, প্রোভাইডেড আওয়ার প্রিন্সিপাল ইজ 100, প্রিন্সিপাল ইজ 100। তাহলে এখানে দেখো যদি বলছে সুদ সরল সুদের হারে, দুইবারই কিন্তু বলেছে দেখো টিটা সমান কোন নির্দিষ্ট সময়ে, এখানেও টাইম সমান, আবার ওই নির্দিষ্ট সময়ে এখানেও টাইম সমান, তাহলে টাইমটাকে যদি ফিক্স করে দিই তাহলে আর এর সাথে সুদের টোটাল সুদের কি সম্পর্ক? সমানুপাত। অর্থাৎ যেটা সুদ হবে সেটাই সুদের হার, বা যেটা সুদের হার হবে সেটাই সুদ, তাই অনুপাতে থাকবে। তাহলে এখানে দেখো, এখানে যদি দেখো সুদ আসল আসলের 6 গুণ, 6 গুণ হয়েছে মানে আসল হচ্ছে 1 গুণ, সুদ আসল 6 গুণ, তার মানে সুদ কত গুণ? 5 গুণ। তা আমি প্রথম ক্ষেত্রে সুদ লিখে দিলাম টোটাল 5 গুণ। পরের ক্ষেত্রেও একই কথা বলছে, টাইম সেম, টাইম যদি সেম হয় তাহলে এখানে সুদ আসল আসলের 12 গুণ হয়েছে, তাহলে 12 গুণ যদি হয় তাহলে আমরা বলবো এখানে সুদ কত? 11 গুণ। এবার আমি যেটা তোমাদেরকে বোঝালাম যে এটা যদি 5 হয় তাহলে এটা 11% হবে। অঙ্কেও দেখো 5% দেওয়া আছে, তাই এটাও 5% এর হিসাবে এখানে 5% হলে এখানে 11% হবে, তাই আমাদের অ্যান্সার হবে 11%, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখি। আমরা এখানে টিটাকে ইউজ করলাম না, টিটাকে ইউজ করে কোশ্চেনটা করা যায়, সেটা লেন্দি হয়। যদি আমরা কনসেপ্ট ইউজ করি ডাইরেক্টলি আমরা এটা ব্যবহার করতে পারি। নেক্সট কোশ্চেন সেম, এখানেও দেখো বার্ষিক 2% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসল আসলের 2 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে অর্থাৎ টাইমটা ফিক্স, বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল আসলের 5 গুণ হবে? তাহলে আমরা দেখেছি যখন সময় ফিক্স থাকে সুদ আসল টোটাল সুদ কিসের উপর ডিপেন্ড করে? আর এর উপর ডিপেন্ড করে বা আই এর উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এখানে বলছি সুদ আসল আসলের 2 গুণ, তাহলে অ্যাকচুয়ালি সুদ কত? 1 গুণ। এখানে সুদ আসল আসলের 5 গুণ, তাহলে সুদ কত? 4 গুণ। অর্থাৎ এটা যদি 1% হয় এটা হবে 4%, বাট কোশ্চেনে বলছে এটা 2%। তাহলে এটা যদি 2% হয় 2 দিয়ে গুণ, তাহলে এটাও 2 দিয়ে গুণ, তাহলে আমাদের অ্যান্সার হবে 8%, অ্যান্সার হবে 8%। নেক্সট কোশ্চেন, বার্ষিক 4% সরল সুদে কোন নির্দিষ্ট সময়ে সুদ আসল আসলের 3 গুণ। একই কোশ্চেন, তাহলে সুদ আসল যদি আসলের 3 গুণ হয় তাহলে সুদ কত গুণ? 2 গুণ। এখানে বলেছে 6 গুণ, তাহলে সুদ কত গুণ? 5 গুণ। তাহলে 2 যদি রেট অফ ইন্টারেস্ট হয় এখানে 5% হবে। আমি এখানে তাকিয়ে দেখছি সুদের হার তো এখানে 4% দেওয়া আছে, তাহলে আমরা এটাকে 4 বানানোর জন্য 2 দিয়ে গুণ করব। এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদেরকে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের উত্তর হবে 10%। 10% অপশন এ তে আছে, সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা হয় তবে আসল কত? এখানেও দেখো সুদ আর আসল নিয়ে কথা হচ্ছে। আর সুদ আমরা কিভাবে পাই? প্রথম থেকে জেনে আসছি আর এন টি, এখানে 5% দেওয়া আছে আর এখানে টাইম দেওয়া আছে 6, তাহলে আমরা বলতে 5 আর 6 গুণ করে আমরা টোটাল সুদ পাই যখন আমার আসল হচ্ছে 100 টাকা। তাহলে এই অনুপাতিক চার্টটাকে যদি আমরা লিখি, দেখো 5 6 30 টাকা,
আর এখানে হচ্ছে 100 টাকা। এবার এটাকে যদি অ্যানালাইজ করো, দেখো এটা হচ্ছে সুদ 30 টাকা, আসল হচ্ছে 100 টাকা, তাহলে আসলের থেকে সুদটা কত টাকা কম আছে? 70 টাকা কম আছে। আসলের থেকে সুদটা কত টাকা কম আছে? 70 টাকা কম আছে। বাট কোশ্চেন বলছে সুদ আসলের থেকে 350 টাকা কম আছে। তাহলে এই 70 টাকাকে 350 টাকা বানাতে হবে। এই 70 টাকাকে 350 টাকা বানাতে গেলে আমি এটা 5 দিয়ে গুণ করব। তাহলে এখানে যদি 5 দিয়ে গুণ করি, আমাকে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার আসল হবে 5 গুণ 100, যেটা কিনা 500। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। 20 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 4 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 334 টাকা কম হয়, তবে আসল কত? এখানেও দেখো রেট হচ্ছে 4%, টাইম হচ্ছে 4 বছর। তাহলে আমাদের টোটাল সুদ হচ্ছে 4 গুণ 4, যখন আসল কত? 100 টাকা। তার মানে 16 টাকা যদি সুদ হয়, তাহলে আসল হচ্ছে 100 টাকা। তার মানে কি এই যে সুদটা আসলের থেকে কত কম? দেখা যাচ্ছে 84 টাকা কম। কত টাকা কম? 84 টাকা কম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 84 টাকা কম, বাট কোশ্চেন বলছে 334 টাকা। তাহলে 84-কে কত গুণ দিয়ে গুণ করলে 334 হয়? 84-কে 4 দিয়ে গুণ করলে 334 হয়। যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা এটাকে 334 বানাতে হবে। আমরা লিখে নেব 334 ডিভাইডেড বাই 84। তার মানে কাটাকাটি করে আলটিমেটলি 4ই আসবে। তাহলে এটা যদি 4 দিয়ে গুণ হয়, তাহলে এটাও 4 দিয়ে গুণ হবে, এটাও 4 দিয়ে গুণ হবে, যেটা কিনা আমাদের আসল। তাহলে আমাদের আসল হলো কত? 400 টাকা। চলো আমরা পার্ট 2 আজকে কমপ্লিট করলাম। নেক্সট ডে আমরা পার্ট 3 এবং এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করব।